ভাবুন চাঁদের মতো ফর্সা তো, তাতে সোনা পরে থাকলে কেমন দেখাবে কি? তাতে আবার গলায় আসতে একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। মুরারি গুপ্তের কর্চায় মুরারি গুপ্ত লিখছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। বাঘের নখ পড়ে থাকতো। এইবার হামাগুড়ি দিচ্ছে কেমন ও মাইরা। ঠিক সেই সময় একজন দস্যু সেই পথ দিয়ে যাচ্ছিল। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। চোখ পড়েছে, আর যেই দৃষ্টি পড়েছে, দস্যু কি বলছে জানো? একে যদি কিডন্যাপ করতে পারি, নিয়ে পালাতে পারি, সারা জীবন আর চুরি করতে হবে না। কি ধরুন আমি প্রত্যেকদিন গানে যাচ্ছি, তো রাত্রি জাগতে হচ্ছে, কত কষ্ট। তা হঠাৎ যদি কাউকে কিডন্যাপ নিয়ে চলে যায়, তার গায়ে অনেক সোনা থাকে, তাহলে জীবনে কিছু করতে হবে না, চুপচাপ বসবে। হ্যাঁ, হরি বল হরি বল। ওমা, দস্যু মনে মনে ভাবা যা, করাও তা, যা হবে হবে, নিয়ে পালিয়ে। কেউ কোথাও নেই, কোকা এদিকে আয়, লজেন দেবো। যেই হামাগুড়ি দিয়ে গেছে, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন আলয়, উপনীত আপন আলো। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, ও মা, তোমার কোলে কি সুন্দর ছেলে, দাও দাও আমাকে দাও। মেয়েদের একটা স্বভাব, ভালো বাচ্চা দেখলেই কোলে নেবে। না হবে না, তুমি ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগে ওর গলাটা কাটবো, তবে তো গয়নাগুলো খুলবো। হরিমতির চোখে জল এসে গেছে। কি বলছো স্বামী? বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, ওই শিশুর অঙ্গে আঘাত না করিও। আমি উপবাসে থাকবো সে ভালো, কিন্তু ওকে তুমি কিছু বলো না। তুমি যাও যাও যাও, তোমার দ্বারা হবে না। ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়েছে, আর ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে অর্গাল। অর্গাল মানে খিল, খিল খিলছেন তো, অর্গাল, অর্গাল দিয়ে দিয়েছে। এইবার ছুরিটা নিয়েছে। এই চুপ করে দাঁড়া। নিমাই বলছে আমি তো চুপ করেই দাঁড়িয়ে আছি, বলার কি আছে? আচ্ছা দস্যু বল, তুমি কি প্রথম কাটবে না আগে কারো কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জিজ্ঞেস করছি, কাঁচা হাত না পাকা হাত? বাচ্চার কথা খালি শোনো। পাকা হাত, ছুরিতে ধার আছে তো, তা ধার না থাকলে কাটবো কি করে? আচ্ছা দস্যু, তুমি যখন গলাটা কাটবে লাগবে না? লাগবে তো বটে। তাহলে আমি চোখ চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো। বাপের ঠাকুর ঝনমানি করে তোকে এনেছে, তোর যেমন ইচ্ছা তেমন থাক, চুপ করে দাঁড়া। এক হাতে ধরেছে, বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, আর ডান হাতে ছুরিটা নিয়েছে। ও দস্যু, তুমি সত্যি গলা কেটে দেবে? গলা না কাটলে তোর গয়নাগুলো খুলবো কি করে? খুলতে গেলেই তো তুই চিৎকার করবি। ঠিক আছে, তুমি তো অনেকেরই গলা কেটেছো, কেটে দাও, অসুবিধে নেই। তাড়াতাড়ি করবে, দেরি করবে, কারণ গলাটা কেটে দিলে আমাকে তো আবার ফিরতে হবে বাড়ি, নালে বাবা মা খুঁজতে খুঁজতে চলে এলে তোমার কপালে কষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। দস্যু মেষমালি বারবার শুনছে আর চমকে যাচ্ছে। এইটুকুনি বাচ্চা বলছে তাড়াতাড়ি কেটে দাও, ওর কোনো ভয় ডর নেই। যা হবে হবে, গলাটা কাটিয়া তারপর দেখা যাবে। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, আর ডান হাতে ছুরিটা। এই সোজা হয়ে দাঁড়া। অবশ্য হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়ে লাগিয়ে মৃত্তিকায় মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা।
হলো মানব নয় গো কোন দেবতা। দস্যু কি এই গয়নাগুলো পেলে তুমি সারা জীবন দস্যুবৃত্তি ছেড়ে দেবে? হ্যাঁ। জীবনে আর চুরি করবে না? না। আমি তোমায় গয়নাগুলো খুলে দিচ্ছি, কিন্তু চুক্তি একটাই, জীবনে তুমি চুরি আর করবে না, শুধু হরিনাম করবে আর সংসার চালাবে গয়না বিক্রি করে। মনে থাকবে? হ্যাঁ, তুমি নিজে থেকেই খুলে দেবে। আরে কটা গয়না খুলতে কতক্ষণ লাগবে? আমি এক্ষুনি দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগৎকে বাঁকা। আজ হতে সারো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগতে কে বাঁকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন, যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া তাই গৌর হরিবল না হও যেন, ধর্মপদে মতি থাকে। এই নাও গয়না, নিয়ে নাও। ঠিক আছে, গয়না নিলাম, এবার তুমি চলে যাও। আমি যাব কি করে? ও মা, আমি তো পথ চিনি না, তুমি তো আমাকে আনলে, আমাকে দিয়ে আসবে চলো। ও, তোমাকে দিতে যাব আর আমাকে মার খাওয়াবে, তোমার ধান্দা বুঝে নিয়েছে, আমি যাব না। ও দস্যু, আমি তো পথ চিনি না, তোমায় কথা দিলাম কেউ তোমায় মারবে না, নিশ্চিন্তে চলো। দস্যু মেষমালি মনে মনে ভাবছে গয়নাগুলো নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে অল্প মারবে। কি গো, চুরির মাল ফেরত পেলে কম মারবে না? এই চল, হাত ধর, চল। দস্যু, আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন হেঁটে হেঁটে যেতে পারবো নি, আমার পায়ে লাগবে। বাপের ঠাকুর রে, কি করে যাবি? তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠি। কৃপা কাকে বলে দেখো, কৃপা করছে কি করে ভগবান, ভক্তকে কি করে কৃপা করবে দেখো। তোকে এনে যে আমি কি ভুল করেছি রে। ঠিক আছে, বসছি, দাঁড়া। যেই বসেছে, বালক নিমাই এবার দস্যুর কাঁধে উঠেছে, মাথাটা দুই হাত দিয়ে ধরেছে, আর দস্যু সোনার পুডলিটা নিয়ে যাচ্ছে, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো, ফেরত দিলে কম মারবে। কি, পা দুটো ধরেছে, ভগবানের পা দস্যু মেষমালি বুকে ধরেছে। ধরবে কি, বালক নিমাই দস্যুর মাথাটা ধরে আর পা দিয়ে দুম দুম করে বুকে শুধু লাথি মারছে। কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা। আজ চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির পরশ পেয়ে, দস্যুর পাষাণ হৃদয়, হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয়, হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয়
হৃদয় গলে গেল। মুখে কিছু বলছে না, চুপ করে আছে, ভেতরে ভেতরে ভাব যাচ্ছে, মুখে কিচ্ছু বলছে না। এখনো কতটা এসে গেছে। ইস, আরে কি করলে তুমি? এই জন্য কাঁদে উঠলি? ও দস্যু, তোমার কাঁধে বসে থাকতে থাকতে না প্রস্রাব হয়ে গেছে, বুঝতে পারিনি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ভগবান না বুঝে কি প্রস্রাব করলো নাকি? কেন প্রস্রাব করলো কেন? বলে পাপ তাপ সব ধুইয়ে দিল, সব ধুইয়ে দিল। বলি এবার কৃপা করবে বলে পাপ তাপ সব ধুইয়ে দিল। এবার কৃপা করবে বলে এবার মদন ভরে হরি এবার কৃপা করবে বলে এবার কৃপা করবে বলে পাপ সব ধুইয়ে দিল। এই শোনো, আমি সুরধনী গঙ্গার জল খাই, হ্যাঁ সুরধনী গঙ্গার জল খাই তো, ফিল্টারের জল কিচ্ছু হবে না। হ্যাঁ। আরে ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইটা আমার বাবা, ওইটা আমার মা, আর ওরা সব লাঠিয়াল। তুই তাহলে এখানে নাম না, না ওদের কাছে গিয়েই নামাও। যেই নামিছে সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল না মা, আমি খেলতে খেলতে বাড়ির বাইরে চলে গিয়ে পথ হারিয়ে ওর বাড়ির দিকে চলে গেছিলাম, ওই মাঠের শেষ প্রান্তে। ও আমাকে আমার বাড়িতে দিতে এসেছে। তোর গায়ের গয়নাগুলো কোথায় গেল? ও মা, মা ওগুলো আমি খুলেছি। খুলে কি করলি? ওই ভিখারিটাকে দিয়ে দিয়েছি। কেন? ও যেন মা ওর ঘরে খুঁটি আছে, চাল আছে, চালে ছাউনি নেই, খুব গরিব। ওর স্ত্রীকে দেখলাম একটা শতছিদ্র কাপড় পরে আছে, তাও আধখানা কাপড়ে বেলা পরে, আধখানা কাপড় ও বেলা পরে। একদিন রান্না করে 4 দিন ধরে খায়। ওরা খুব গরিব, আমার গয়নাগুলো আমি ওকে দিয়ে দিয়েছি। সচিমা হেসে বলছে, ঠিক আছে নিমাই, কদিন পরেই গ্রামে শীতলা পুজো, আমি আবার তোকে সাজিয়ে দেব। দেখলে তো দস্যু, আমি বলেছিলাম আমার বাবা মা খুব ভালো। তোমাকে যে দিয়েছি বাবা মা কিছু বললো কি? দাও। এইবার তুমি আর দেরি করো না, পুটলি নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও। চল, চলে যাও। দাঁড়িয়ে আছো কেন? দস্যু মেষমালি চুপ করে দাঁড়িয়ে আছে। আরে এই দাঁড়াও, কান্নার কি আছে? কান্নার কি আছে? প্যাঁপে করে কেঁদে যাচ্ছ। আমার বাবা মা কি তোমাকে কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বলছি গয়নাগুলো নিয়ে গেলে তোমার সারা লাইফ চলে যাবে, তুমি নিয়ে পালিয়ে যাও। আরে কাঁদছো কেন দাঁড়িয়ে? বাবা মা তো কেউ কিছু বলেনি, কান্নার কি আছে? দস্যু মেষমালি কাঁদতে কাঁদতে গয়নার পটলিটা বালক নিমাইয়ের পায়েতে ফেলে দিল। কি হলো? আমার গায়ের গয়নাগুলো পছন্দ নয়? অত সোনা নেবে না তুমি? কি গো, কিছু বলো। ধীরে ধীরে দস্যু আছাড় খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। কি হয়েছে তোমার? ওঠো, 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 গয়নাগুলো নাও, বাড়ি চলে যাও। কাঁদে আর বলে, প্রভু গো, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। আমার তোমার গৃহে একটা কাজ দাও গো, আমি আর
আছে। দস্যু মেষমালি, আজ থেকে তুই আমার বাড়ির ভিত্ত হয়ে থাকবি, মনে থাকবে? আজ থেকে যারা জানতেন নি জেনে নিন ভালো করে, আজ থেকে তুই আমার বাড়ির ভিত্ত হয়ে থাকবি, তোর নাম হবে ঈশান। বুঝে নেওয়া গেল? ঈশানের নাম আপনারা শুনেছেন তো? সচিমার বাড়ির ভিত্ত, সেই ঈশানের আগের কাহিনীটা বললাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। ও মায়েরা, এবার আপনাদের জিজ্ঞেস করব, বাচ্চা হামাগুড়ি দিলে যদি ওই টস টস করে টপে কিরম লাগে বলতে পারবো? মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, যেন শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। বাড়ির লোকেরা বলতে পারবে বালিশে মাথা রাখলে কার কার মধু পড়ে, বুঝলেন না কি? হ্যাঁ, এ বাড়ির লোক বলতে পারবে কার কার বালিশ ভিজে যায়। ওমা, যেসব সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, কিছু খাবার আশা রয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। ঠিক না ভুল? দেখেছ? নাগরী চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। পাতা বিম্ব ফল যিনি সুরঙ্গ বিম্ব ফল যিনি সুরঙ্গ মায়েরা, বিম্ব ফল, বিম্ব ফল কে চেনেন? হাত তুলুন, বলুন। হ্যাঁ? তেলাকুচু, একদম ঠিক। তেলাকচু তার মানে আমার ভিডিও শোনেন সবসময়। তেলাকচু পেকে গেলে টিয়া পাখির ঠোঁটের মতো লাল টকটকে হয়ে যায়। তেলাকচু ফল দেখেন? মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম ছিল। পাকা বিম্ব ফল সুর, এখন যেমন সবাই কি সব লাগায় না বলো, নখ পালিশ, নখ পালিশ, টক পালিশ কি সব লাগায় না, ঠোঁট পালিশ, যাই হোক, লিপস্টিক, হ্যাঁ, কেউ লাল, নীল, সাদা, হলুদ, কালো, কত রকম কালার। হ্যাঁ, রুচি কি, দেখতে ফর্সা টুকটুকে, ঠোঁটে কালো লাগিয়ে দিয়েছে। আবার যেরম সেরম নয়, জামার কালার করতে হবে, শাড়ির কালারে টিপ হবে। কি দিন এলো, হায় রে হয়, ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাগের গাল। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি কলম দিচ্ছে, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ও কি জগমন লোভারে, ও বাসুদেব ঘোষ, ও আগারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে।
আর বাসুদেব মোসকমে জগমনোলবা আর বাসুদেব মোসকমে জগমনোলবারে আর বাসুদেব মোসকমে আর বাসুদেব মোসকমে জগমনোলবারে জগমনোলবারে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন নাকি? ঠিক ছেড়ে দাও। হ্যালো, ঠিক এবারে আমরা শিল্পীকে বরণ পর্বের পালা শুরু করব। এবারে আমরা বরণ পর্ব শুরু করব। এবারে আমরা বরণ পর্ব শুভ সূচনা করব। আমরা যারা শিল্পীকে বরণ করবেন তাদের নামগুলো আমরা পরপর বলবো, তারা পরপর আসবেন। যাদের আমরা নামগুলো করব তারা মঞ্চে আসবেন। অভিষেক বিশ্বাস মহাশয় এবারে শিল্পীকে বরণ করবেন। শ্রী অভিষেক বিশ্বাস মহাশয় এবারে শিল্পীকে বরণ করবেন। পিছন দিকে যাদের দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে সাইড দিয়ে চলে আসুন, এখানে অনেক জায়গা ফাঁকা আছে। আমাদের গ্রামের ডিলার শ্রী অভিষেক বিশ্বাস মহাশয় শিল্পীকে এবার বরণ করবেন।
থ্যাংক ইউ অভিষেক বিশ্বাস মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের হরিনাম সংকীর্তনের পক্ষ থেকে। এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। আপনি এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে খলিকে বরণ করছেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে অর্গানকে বরণ করছেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে পরবর্তীতে বরণ করবেন অর্গান মাস্টারকে বরণ করবেন সরস্বতী বর্মন। সরস্বতী বর্মন এবারে বরণ করে নেবেন আমাদের অর্গান মাস্টার মশাইকে। পরবর্তীতে ভবানী প্রসাদ বর্মন আপনি আসবেন একটু। পরবর্তীতে বরণ করবেন ভবানী বর্মন মহাশয়, আপনি একটু আসবেন। এবারে অর্গান মশাইকে একটু বরণ করবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে অর্গান মহাশয়কে বরণ করে নেবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে অর্গান মাস্টারকে বরণ করে নেবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে বরণ করছেন সরস্বতী বর্মন মহাশয়া অর্গান মাস্টার মশাইকে। ভবানী একটু আসবেন, ভবানী প্রসাদ বর্মন আপনি একটু আসবেন। ভবানী প্রসাদ বর্মন যদি থেকে থাকেন এবারে বরণ করে নেবেন তপন ঘোষ মহাশয়। দ্বিতীয় শিল্পী এবারে তপন ঘোষ মহাশয় বরণ করবেন শ্রীখোল কি নাম আছে মৃদঙ্গ বাদক। এবারে তপন ঘোষ মহাশয় বরণ করছেন মৃদঙ্গ বাদক। এবারের বরণ পর্ব করবেন তাপস চক্রবর্তী মহাশয়। এবারে বরণ করবেন শ্রীখোল। এবারে এক শ্রীখোলকে বরণ করে নেবেন তাপস চক্রবর্তী মহাশয়। দীপক কর্মকার আপনি যেখানে থাকুন একটু আসবেন। দীপক কর্মকার আপনি যেখানে থাকুন একটু আসুন। এবারে বরণ করবেন এবারে ভায়োলিনে যিনি আছেন ওনাকে বরণ করবেন আমাদের গ্রামের দীপক কর্মকার মহাশয়। ভায়োলিনে যিনি আছেন এবারে দীপক কর্মকার বরণ করে নেবেন। এবারে বরণ করছেন দীপক কর্মকার মহাশয় ভায়োলিনে যিনি আছেন। এবারে বরণ পর্ব করবেন অনুপ বিশ্বাস ব্যাকেটে টোটন বিশ্বাস। এবারে বরণ করতল বাদককে অর্থাৎ এবারে বরণ করবেন অনুপ বিশ্বাস ওরফে টোটন বিশ্বাস।
এবারে বরণ করবেন অনুপ বিশ্বাস ওরফে টোটন বিশ্বাস। আমাদের এই যে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটি হলো, আমাদেরকে সুন্দর সাউন্ড পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ সন্ন্যাসী মণ্ডল 5 দ্বারা। আপনি যেখানে থাকবেন আমাদের স্টেজে আসবেন, আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। পরিতোষ ঘোষ, তুমি আমাদের মাইকম্যান সন্ন্যাসী মণ্ডলকে ফুল দিয়ে বরণ করে নেবে। পরিতোষ ঘোষ। আমাদের এখানে বরণ পর্ব শেষ হয়ে গেল, আবার আমরা মূল পর্বে ফিরে আসছি। সকল ভক্তবিন্দুদের কাছে আমাদের একটু অনুরোধ, আপনারা গান মন দিয়ে শুনবেন, বুঝবেন এবং শিল্পীকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করবেন, আশা করছি সকলের ভালো লাগবে। বরণ পর্বে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌড় চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। দাদা এটা একটু প্রেসার দিন, মাইকম্যান দাদা এটা প্রেসার দিন, প্রেসার এটা প্রেসার। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবে প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহামন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কৃষি ঘর বংশী বট তাত শোকান, কেশী গান বংশীবান দ্বাদশ কানন, কৃষি ঘাট বংশী বট তাত শোকান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশী গান বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাধি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এতক্ষণ সবাই গাইছেন, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে একটুখানি স্যারেন্ডার হতে হবে। না না, সব
সবাইকে হাত তুলতে হবে এ কথা আমি বলছি না। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? কি? তবে এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে আমি কথা দিয়ে যাচ্ছি 4টে করে পা পেয়ে যাবে। সবাই মিলে জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাট্যনাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্ব। রাত মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবি জাগা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাবাত পদ্ম করিয়া সর, বিজান বাবাদি পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌরী হরি বল। বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की, बोलो वृंदावन धामेश्वरी राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। এবার কি মনে হচ্ছে, ধাওয়াপাড়া না বৃন্দাবন? रानी हमारी श्री रानी हमारी, फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নাম করে। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी जय जय श्री राधे। हमारी है। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी है। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी।
योगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान न पावे इंद्र ও মায়েরা দেবতাদের রাজা কে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো ইন্দ্র করত বহারি রাধা রানী लोकन बेचारी राधा रानी हमारी लोकन बेचारी राधा रानी हमारी जय जय श्री राधे হুমায়রা সুযোগ আজকের পরে আর কালকে হবে না তাহলে সুযোগ যখন পেয়েছি একটি ছোট বিশেষ ঘোষণা, যারা শিল্পীকে টাকা দিয়ে উৎসাহিত করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনুষ্ঠান চলাকালীন কেউ শিল্পীর গায়ে এসে পয়সা দেবেন না। অনুষ্ঠান শেষ হবে, তারপরে আপনারা টাকা পয়সা ধন দৌলত যা আছে এসে দিয়ে যাবেন। এই সুযোগটা কিন্তু কালকে আর পাবেন না। সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আমরা বৃন্দাবনের মাটিতে বসে রাধারানীর চরণে আত্মনিবেদন করব। কিভাবে করবেন আমার দিকে লক্ষ্য করুন, এইভাবেই আত্মনিবেদন করতে হয়। হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी लोकन बेचारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में दीवन में जोर से बोलो, प्रेम से बोलो। वृंदावन में केशी घट में बंसी भट में द्वादश वन में गदाकुंड में हिंदीवन में अल्तपाड़ में छपन्न कोटड़ा जतेपुरा में गोवर्धन में मानगली में मानगली में राधे 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 राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उद्धव कुंड में नरद कुंड में गोपी कुंड में द्वादश वन में मोहा वन में ताल वन में कमल वन में श्रृंगार वन में मोहा वन में बेल वन में इक्की वन में इक्की वन में निकुंज वन में मधु वन में निधु वन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা কানাইকে পেট ভর্তি করে খাইয়েছে, খাইয়ে উঠানের মধ্যে ছেড়ে দিয়েছে। কাকে? কৃষ্ণকে। কানহা এদিকে খেলা করবি, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, ধান মেলা রইল। লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখি এসে ধান না ছড়ায়। কেমন? ভগবান তো যা বলছে সব হোক। মা যশোমতী বুঝিয়ে যাচ্ছে, এদিকে খেলবি, এদিকে ধান রোদে দেওয়া রইল। ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, তড়াবি কিন্তু। মা বলে যাচ্ছে
এদিকে আয়। দেখি এদিকেই থাকবি, বাইরে যাবি না। করেন না এটা? গলায় একটু থুতু দিতে হয়, আঙুলটা কামড়ে দিতে হয়। কেন কেন? आतो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাবু কানা কেঁদো না রে মনি আমার, মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মাইরা, কৃষ্ণ কি করছে? হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। কেমন? ধানের মাঝখানে বসে 2 মুঠ করে ধান নিচ্ছে, ওপরে ফেঁক দিচ্ছে। ওই যে বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দ খেলছে। বৃষ্টির মতো ধানগুলো পড়ছে, ওই খেলা খেলছে। ঠিক এমন তো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স বোঝেন না? না, পানিপুরি, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলো না তুলোর মতো গো, হাওয়ার মিঠাই, দিল্লি কা লাড্ডু। তা ওইগুলো যখন পাড়ায় আসে, এই যে মায়েরা, ওইগুলো পাড়ায় এলে বাচ্চা তখন কি করে? ভূতের নাচন নাচে। ও পয়সা দাও না, ও পয়সা দাও না, আলমারি কাঠগুলো সব ভেঙে দেবো, এবার পয়সা দাও বলে দিন। হাসি দেখো, করিস না। এই যে সব আমার কাছে রিপোর্ট আছে তোদের নামে। তা ভগবান ওই ধান নিয়ে খেলছে, সেই সময় এক ভদ্র মহিলা মাথায় করে ফল বেচতে এসেছে। কেমন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে। যদিও বর্তমানে এসব গানের আর কদর নাই, একটা জাত কীর্তন, ছোট দাস খুশি গান গাইলাম, এখন এসব কেউ শুনতে চায় না। ও তো ডাক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল, পাকা মিষ্টি ফল, ফলে লেহো ডাকে পুন পুন সে হো। ফলে লেহো তাকে পুন পুন সে হো। ভালো জিনিসের কদর কম, খারাপ জিনিসের কদর কি? বাবা, বাদাম দিয়ে রেখেছি ফুচকায়, খালি খেয়ে দেখো, সে আর দিয়ে শেষ করতে পারবে না। হাসছো কেন? যদি ফুচকা বেচতে আসতে এতক্ষণ তোমরা বসে থাকতে কেন? দৌড়াদৌড়ি ফেলে দিতে। কি ফল বেচতে এসছে, ও কে নেবে? ফলে লেহো ডাকে পুন পুন সে হো। ফলে লেহো ডাকে পুন পুন সে হো। এই যারা বিক্রি করে তারা ঠিক জানে, এই বাড়িটার সামনে নামালে এই বাড়ির বউটা তো একাই 99টা ফুচকা খায়, এখানে নামালেই বিক্রি হবে। হ্যাঁ, ঝাঁকা নামাইলো ঝাঁকা নামাইলো মন্দির দুয়ারে
চলে যা। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। ছোট তো ঢুকি গান। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দুমুটো ধরে আছে কি ধান কে দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে ওগো কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না, একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। বড় খিদে লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। বলি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমার বড় হরি 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 বল। আমার বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মাইরা, প্রশ্ন হলো যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, একটু শুনবেন কথাগুলো এবার, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীতে ভূমিকম্প হয়ে যায়, কাঁপে, এক একটা লোমকূপে যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান কতগুলো গুণের অধিকারী জানেন ভগবান? মানুষের গুণ কটা? এই তোমাদের পাড়ার একজনের নাম বলো, তার গুণ কটা? দেখতে ভালো, চোখ ভালো, নাক ভালো, হাসি ভালো, আর কি ভালো বলবো, গান করে ভালো, গল্প করে ভালো, সবার সঙ্গে মেশে ভালো, মোবাইলে কথা বলে ভালো, আর কি ভালো বলবো? কতগুলো? 20টা হোক মানুষের গুণ? না না, আরো হবে। ব্যায়াম করে ভালো, নাচে ভালো, গান গায় ভালো, গলা ভালো, চোখ ভালো, নাক ভালো, মুখ ভালো, ঠোঁট ভালো, সব ভালো 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 করে 30টা না আরো 12 মানুষের গুণ। আচ্ছা 40 না, পুরোপুরি করে দাও, 50টা মানুষের গুণ যদি এদিক ওদিক করে নেওয়া হয়, 50টা জীবনে কারো গুণ নেই মানুষের, 10টা কারো 20টা হবে, তবু আমি বেশি করে দিয়ে দিচ্ছি 50টা মানুষের গুণ। দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, কৃষ্ণের গুণ 64টা। কারণ শেষ যে 4টে গুণ ওটা পৃথিবীর কারো কাছে পাবেন না। রূপমাধুর্য, বাপ রে বাপ, দাঁড়ালেই হাজার হাজার গোপীরা ছুটে যাবে। কি রূপের 6টা, কি তাই না? আমি বলছি নি, রাধারানী বলছে স্বয়ং, আমি কি রূপ হেরিনু কালিন্দী কুলে অতি অপরূপ নিবহি মূলে। আমি কি রূপ হেরনু। এরা একবারে বাজাবার জন্য তৈরি, বসো না একটু। ওহ, খালি বাজিয়েই যাচ্ছে। হ্যাঁ। তাহলে কি রূপ কালিন্দী মানে ওই যমুনার তীরে, কি রূপ? তাহলে রূপমাধুর্য। ও মাইরা, যে যেখানে থাক একবার যদি টান দিল ব্যাস সব গলে জল। কি একবার ফোনে একটু কথা বললেই গলে জল। না না, মাসি এর কেমন ভাগ্য বলুন তো? আসতে মাসি কিরকম ভাগ্যবান? ও মায়েরা, মাসি কে জানেন? মুরলী চেনেন না? এখন ভগবানকে তো সবাই ভালোবাসে। এক ভদ্র মহিলা আমাদের ওই যে আসতে যে দেবতাটার স্কুলে স্কুলে পুজো হয় বলো না, সরস্বতী, ভুলেই গেছে।
বিদ্যার দেবী, বাগ দেবী। তাই সরস্বতী মনে মনে ভাবলো পৃথিবীতে যদি ভালোবাসতে হয় নারায়ণকে ভালোবাসবে। এবার নারায়ণের বইয়ের নাম কি? লক্ষ্মী। এই তো তোমরা সবই বুঝেছো। এখন সরস্বতী ক্ষীরোদের কুলে সাধনা করছে। নারায়ণ গিয়ে বললে সরস্বতী তোমার কি চাই? বলে প্রভু যেটা চাইবো দেবে। বলে নিশ্চয়ই দেবো। তুমি 12,000 বৎসর সাধনা করছো বসে বসে পদ্ম পাতার উপর, তোমায় দেব না? কি চাও? বলে প্রভু জোরে বলবো না আস্তে বলবো? বলে খারাপ হলে আস্তে বলো, ভালো হলে জোরে বলো। বলে আমি তোমার চুম্বন পেতে চাই। হবে না। কেন? শোনো সরস্বতী, মন দিয়ে শোনো। আমার ঘরে আমার স্ত্রী লক্ষ্মী আছে, সে যদি জানতে পারে আমি তোমায় চুম্বন দিয়েছি তাহলে আমার কপালে কষ্ট আছে, আর ঘরে থাকবে না। সে ঘরেই ঢুকতে দেবে না, আমাকে মেরে বার করে দেবে। আর তোমাকে কি বলবো, একবার লক্ষ্মী ছাড়া হয়ে না, আমাকে ভিক্ষে করে খেতে হয়েছে, আমি আর ওই ঝামেলায় নেই। কি অতএব ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। সরস্বতী বলে ওটাই দিতে হবে। নারায়ণ বলে দেব না, তাহলে ফিরে যাও। নারায়ণ ফিরে গেলেন। আবার সরস্বতী 2000 বছর সাধনা করলেন। তাহলে আগে ছিল 12, আবার 2 কত হলো? 14,000 বছর। এইবার নারায়ণ এসে বলছে সরস্বতী চাও? বলে প্রভু চুম্বন দাও। হবে না। নারায়ণ বলে আর আমি আসবো না, আমি ফিরে যাচ্ছি। এইবার মনিল মদন নারায়ণ ফিরছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ। কি পাড়ায় আছে না একটা দুটো? ধাওয়া পাড়ায় নেই? কি মিষ্টি মিষ্টি কথা বলে তোমার কাছে যাবে, তোমার কাছ থেকে সুরসুর 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 করে সব মাল বার করবে, আবার এনে ওই বাড়িতে গিয়ে ওগুলো পৌঁছে দেবে। হ্যাঁ? না খারাপ কিছু বলা যাবে না। ওরে বাবা, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা থাকবেই প্রত্যেক জায়গায়। প্রভু তোমার কি হয়েছে? বলে নারদ মনটা খুব খারাপ। কেন? আমি এটা বিপাকে পড়ে গেছি। কি বিপাক প্রভু? খালি শুনুন। কি বিপাক প্রভু? বলে আরে সরস্বতী সাধনা করছে, আমাকে চুম্বন দিতে হবে। নারদ বলে প্রভু আমাকে কেউ বলেনি, তোর এই সুযোগটা তুমি হাতছাড়া করোনি প্রভু। ও চুম্বন চাইছে, তুমি পটপট করে দিয়ে দাও। বলে নারদ আর আমার লক্ষ্মী যদি জানতে পারে না, ঘর থেকে আমাকে তাড়িয়ে দেবে। বলে প্রভু উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, কাছে এসো বলে দি। ওমা, নারদ নারায়ণের কানে কি বলল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, হরি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে হ্যাঁ দেবো, চলে এসে দাঁড়িয়ে পড়েছে। দাও, দাঁড়াও, লোকজন আছে তো, সাবধান। তুমি চুপ করে দাঁড়াও, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। খানিকক্ষণ দাঁড়িয়ে আছে। প্রভু দাও। বলে এখন নয়, দাঁড়াও। ও প্রভু কখন দেবে? বলে এ জন্মে আর হবে না। হ্যাঁ না, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব। আমার মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। আমার মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের ইচ্ছা মিটাইব, তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব। হরি তোমার মনের ইচ্ছা মিটাইব, ঘন চুম্বন দেব। কিন্তু একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব।
রাধা এসে গেলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু রাধা যখন না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখবে আমি কি করি, কি করবে, তখন যুগল নামে বাজবো। যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম তোমার মনের আশা মিটাইব। মনের শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে তাহলে কটা মাধুর্য বললাম? রূপ মাধুর্য, বেনু মাধুর্য, লীলা মাধুর্য, আর শেষেরটা বলবো প্রেম মাধুর্য। থাকতে পারবেন না? যারা যারা একবার গুরুতত্ত্ব নয়ন দিয়ে